ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯ সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তবে এই ডিগ্রি অর্জনের জন্য ভর্তির যোগ্যতাই ছিল না সাবেক এই পুলিশ প্রধানের। যোগ্যতা না থাকার পরও কিভাবে ডক্টরেট ডিগ্রি নিলেন বেনজির? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ডক্টরেট ডিগ্রি নেওয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই ছিল না বেনজিরের, অথচ প্রতারণার আশ্রয় নিয়ে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন সাবেক এই পুলিশ প্রধান। বেনজির আহমেদ ডক্টরেট ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ডিবিএ প্রোগ্রাম থেকে। সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয়। শিক্ষা জীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেতে হয়, কিন্তু বেনজিরের তা ছিল না। ভর্তি ও ডিগ্রি পাওয়ার সময় বেনজির ছিলেন র্যাবের মহাপরিচালক। ভর্তির শর্ত শিথিলের ক্ষেত্রে বেনজিরের পদ বিবেচনায় নেওয়া হয়েছিল। শিক্ষা অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক শিবলি রুবাইয়াত উল ইসলামের সুপারিশে বেনজিরের ভর্তির ক্ষেত্রে মৌলিক শর্তগুলো শিথিল করা হয়েছিল। শিবলি ছিলেন বেনজিরের ডক্টরেট প্রোগ্রামের তত্ত্বাবধায়ক। 2014 সালের 24 জুন ব্যবসায় শিক্ষা অনুষদের সভায় বেনজিরের ডিবিএ ডিগ্রির আবেদন গ্রহণ করা হয়। অনুষদটির ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধীনে 2014-15 শিক্ষাবর্ষে ডিবিএ প্রোগ্রামে যোগদান করেন তিনি। ওই প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। তার ডক্টরেট ডিগ্রি পাওয়া নিয়ে ওই সময় র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বেনজির প্রথম ব্যাচের প্রথম শিক্ষার্থী হিসেবে ডিগ্রিটি অর্জন করেন। তার গবেষণা মূলত বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নিয়োজিত শান্তিরক্ষীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। বেনজির আহমেদের ডিবিএ ডিগ্রির আবেদনের তথ্য অনুযায়ী 1978 সালে তিনি গোপালগঞ্জের SM মডেল উচ্চ বিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে এসএসসি, 1980 সালে সরকারি জগন্নাথ কলেজ থেকে দ্বিতীয় বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। 1982 সালে বেনজিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পাশ করেন। তার বিএ সনদ অনুযায়ী বেনজির মোট 1100-র মধ্যে 517 অর্থাৎ 47% নম্বর পেয়েছেন। কিন্তু ডিবিএ প্রোগ্রামে ভর্তির আবেদনে তিনি উল্লেখ করেছেন ডিগ্রি বা সমমানের পরীক্ষায় মোট 500 নম্বরের মধ্যে 301 অর্থাৎ 60% নম্বর পেয়েছেন তিনি। তার বিএ সনদে সাল উল্লেখ করা হয় 1982। ডিবিএর আবেদনে সাল বলা হয়েছে 1983। এই সালের সঙ্গে মিলিয়ে কোনো সনদ জমা দেননি বেনজির। 1984 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি পান তিনি। ডাবির ইংরেজি বিভাগের সনদ অনুযায়ী বেনজির 1984 সালে 500 নম্বরের মধ্যে 229 অর্থাৎ প্রায় 46% নম্বর পেয়েছেন। তিনি দ্বিতীয় শ্রেণী পেয়ে স্নাতকোত্তরে উত্তীর্ণ হন, অর্থাৎ তিনি 50% নম্বর পাননি। ভর্তির আবেদনে তিনি স্নাতকোত্তরে মোট নম্বর দেখিয়েছেন 500-র পরিবর্তে 400। মানে হলো পরীক্ষার মোট নম্বর কম দেখিয়ে তিনি ডক্টরেট প্রোগ্রামে ভর্তির শর্ত পূরণের চেষ্টা করেছিলেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বেনজির আহমেদ শুধু অবৈধ সম্পদের মালিক হননি, অবৈধ পন্থায় ডক্টরেট ডিগ্রিও নিয়েছেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, সাবেক আইজিপির বিরুদ্ধে এখন অনুসন্ধান হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও অর্থ পাচার বিষয়ে। তবে তথ্য উপাত্ত পেলে ডক্টরেট ডিগ্রি বিষয়টিও কমিশনের অনুসন্ধান প্রতিবেদনে আসতে পারে। কমিশন প্রতিবেদন গ্রহণ করলে তা এজাহারভুক্ত হবে। এদিকে এর মধ্যেই 4 মে বেনজির সপরিবারে দেশ ছাড়েন। শেখ ফরিদ, ATN নিউজ।